আমি যখন অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হই তখন মনে হয় এই লোকটি বোধহয় আমার একমাত্র কারণ। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনারা নিঃসন্দেহে আপনাদের অবদান রেখেছেন এবং এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের রক্ষার ক্ষেত্রে আপনারা প্রচুর ভূমিকা রাখেন। আমার দু একটি কথা আছে, আপনাকেও কিছু মনে করবেন না। এই কথাগুলো একটু ভিন্ন ধরনের। আজকে আমি শুধু দেখলাম এখানে যে আপনাদের নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের চিকিৎসকদের বাইরে আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাদের কিছু আমলাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেছেন এছাড়া বিকল্প নেই এবং এছাড়া এখানে একটা সুষ্ঠু নির্বাচন হয় না, যে কারণে উনি এই কাজটি করেছেন। আমি মনে করেছি যে আমরা জাতি হিসেবে কি এতই অক্ষম হয়ে গেছি যে আমরা নিজেদের একটা নির্বাচন সেটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবো না। হ্যাঁ, এটা হয়েছে, জাতীয় জীবনে সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা সুষ্ঠু নির্বাচন পাই, কিন্তু মানুষ আমরা তো আশা করি যে যারা শিক্ষিত, যারা সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, যারা এই দেশকে নেতৃত্ব দেয় স্বাস্থ্যক্ষেত্রে, তারা অন্তত তাদের সংগঠনের এই নির্বাচনকে তারা নিজেরাই সম্পন্ন করতে পারে। আমি আশা করব এরপরে আপনাদের নতুন যে পরিষদ নির্বাচিত হবে, আপনাদের নতুনভাবে যে সংগঠন আপনারা গড়ে তুলবেন, সেই সংগঠনে আপনারা এই বিষয়টা আনতে পারবেন আমাদের সংগঠনকে আমরাই পরিচালনা করব, আমরাই নির্বাচন করব, আমাদের নেতা আমরাই। আমি আগে বলেছি যে আমাকে ক্ষমা করবেন, হয়তো হয়তো আপনাদের অনেকে পছন্দ হবে। আরেকটি কথা বলতে চাই যে জ্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে তুলবেন না। জ্যাবের ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন, আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসক নিয়ে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবে। ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত 86-এ আমার বাবা খুব অসুস্থ হয়েছিল। তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্পটে যেতে হয়েছে, তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি সেই বিখ্যাত চিকিৎসক অশোক সেন, তার সঙ্গে কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয়, আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকের মান আপনাদের চেয়ে নিচে? কোনো মতেই না। আপনাদের চিকিৎসকের মান আমাদের সমস্ত বটেই কোনো ক্ষেত্রে বেশি। সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারে। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোন একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে
সিরাজগঞ্জের সারজাতে আপনার শিয়ালদা কিনা পেলেটার কুটিবাড়ি আছে, না না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধু রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে লিখে নেওয়া ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আরাম। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসক জানেন তারা দেখেছেন, আমার যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম মির্জারে বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা তারা পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছি না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইল চেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে নিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমার তখন আপনার কারণে আমি ব্লক হয়ে গিয়েছিলাম, অনেকে জানেন। সেই কারণে রাজনৈতিক চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসক সাহেবরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে লিড করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে হয়েছে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা যে পারস্পরিক হিংসা জিজ্ঞাসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার, বইটার মধ্যে বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। এইটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রমে সারাক্ষণ আমরা এই জাতিতে আমরা নিজেদের মধ্যে কলহ করি এবং কলহ করতে হতে হবে। আমাদের যে অগ্রগতি যাত্রার যে পথ, সেই পথটা অবলম্বন করে আমি কথাটা বলে দিই, এই সুযোগটা আমি পাবো না আপনাদের সাথে কথা বলার। এবং আপনারা যদি সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষের সমাজে কিভাবে আমরা পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তন করতে। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, আমার স্ত্রী, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন। আর আমি তো বটেই, আর আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টা এখানে বিশেষজ্ঞ বিলাত থেকে এসে এখানে তুমি ক্যান্সারের ওপরে যে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার করে দিতে চান, যেটা হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করি না। আমি তার আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। প্লিজ 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 স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে জানতে চাই। একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেন।